আমরা যদি একটু আমাদের বিটিভির নোয়াখালীর রেস্ট হাউসটা থেকে দেখি আমাদের জাহিদ ভাই কী পরিমাণে আসছে, এইটা যদি আমরা একটু দেখি যে আমাদের জাহিদ ভাইয়ের অবস্থাটা, মানে আমরা কি কষ্টে আছি। আমরা আসলেই বন্যার্থদেরকে, আমরাও বন্যার্থ এখন, কারণ আমাদের অবস্থাটা আসলেই খুব খারাপ। তারপর আমরা দিয়ে যাচ্ছি সবাইকে, আমরা চেষ্টা করছি যে যার পক্ষ থেকে, যেমন আমি অলরেডি দিয়েছি 5,000 টাকা, এবং আমার ছেলেও গতকালকে গিয়েছিল, ও ওদেরকে হেল্প করার জন্য, ত্রাণ বিতরণ করার জন্য, ওদের সাথে যারা ত্রাণ বিতরণ করে তাদের সাথে। আচ্ছা, আপনার এই পানি উপলক্ষে আপনার মতামতটা কি? আপনার এই যে মানে অভিপ্রায়টা কি আপনার, যে আপনি যে এখন পানি সাথে আসলেন, এই জীবনে আপনি কখনো এরকম পানি দেখেছেন কিনা নোয়াখালীতে? আমার জন্মসূত্র থেকে আমি 30 বছর চাকরি করতেছি, কিন্তু এত পানি কখনো দেখি নাই। কিন্তু 70 সালে একবার হয়েছে, 2004-এ হয়েছে, কিন্তু এটা সবচেয়ে বেশি ভয়াবহ বন্যা। আমরা খাওয়া দাওয়া কষ্ট পাইতেছি, চলাফেরা কষ্ট পাইতেছি, থাকার কষ্ট আছে, থাকারও কষ্ট আছে, কারণ যেহেতু পানি উঠে গেছে, আপনার টমেটোতে পানি উঠে গেছে। এবং রান্না আমরা যদি একটু দেখি যে যেমন রান্না, সেই এক জায়গা থেকে আপনার নিয়ে কোথায় গ্যাস আছে সেখানে রান্না করতে হবে, এখনো গ্যাস চালু আছে? না, আমাদের নাই, মানে আপনার গ্যাসের অবস্থাটা এটা আসলে খুব করুণ অবস্থা। আমাদের আশা করি গতকাল কাছে পানি কি বেড়েছে না কমেছে? বেড়েছে, পানি বেড়েছে, বৃষ্টিতে বেড়েছে। আসলে আমরা খুব দুর্বিষহ জীবনযাপন করছি, কিন্তু আমরা কিন্তু আবার দোয়া করি সবাইকে যেন সুস্থ থাকে, সুস্থ জীবন কামনা করি, এবং তাড়াতাড়ি পানিগুলো যেন আল্লাহ যেন হয় আকাশে নিয়ে যাক, নাহলে সাগরে নিয়ে যাক। আল্লাহর মেহরবানি করলে আমরা খুবই সহযোগিতা পাবো। আল্লাহ সহযোগিতা সবচেয়ে বড় সহযোগিতা। জি, এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। একটা প্যানেল দিয়ে দেন, আজকে আমি ঘুরে নিয়ে একটা এটা ঘুরে আমি আসলে খুব কঠিন অবস্থা, যাই হোক, যদি একটু দেখাই, হ্যাঁ, পুলিশ ব্যারাক আমাদের পানির নিচে অলরেডি নিমজ্জিত। মানে অবস্থাটা খুবই করুণ, যে পানি থই থই করছে, রাস্তার উপরও পানি, একই অবস্থা, রান্না বান্না সব কিছু। এবং অলরেডি এই পানিতে থাকতে অলরেডি পায়েও অলরেডি ফোসকা পড়ে গিয়েছে, ঘা হয়ে গিয়েছে। আসলে খুব করুণ অবস্থা, যদি একটু দেখি, খুব করুণ অবস্থা। দোয়া করবেন সবাই যেন দ্রুত, আমাদের বৃষ্টিটা বেশি আসলে আমাদেরকে পেন দিচ্ছে। যাই হোক, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য। আপনি আসলে রান্না কি করছেন এখন? আমাদের চুলার খুবই সমস্যা, কোনো মধ্যে আমরা চাপড়ি পিঠা বানাইয়া কোনো মধ্যে খাচ্ছি। চাপড়ি পিঠা বলতে কোন পিঠাটাকে বলা হয়? আটা দিয়ে, ডিম দিয়ে, চিনি দিয়ে মাখাইয়া এক ধরনের মোটা পিঠা বলে, যে আমরা যে একটু যদি উপরে উঠে দেখা, হ্যাঁ, খাইতে মাত্র আসতেছে। যাই হোক, মানে আসলে অবস্থা খুবই কষ্টে আছে, খুবই কষ্টে আছি। আচ্ছা, আমাদেরকে আল্লাহ তাআলা করুক, হ্যাঁ, ওই মুক্তি করুক। যাই হোক, আল্লাহ